হ্যালো ফ্রেন্ডস, আমি সুচন্দ্রা লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। আজ আবার এসেছি তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লাগছে। তবে আমার ভিডিও দেখে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজ হলো মাঘী পূর্ণিমা, তাই মাঘী পূর্ণিমার দিন গেছিলাম আমাদের শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে। আমি তো প্রায় যাই, আমার খুব ভালো লাগে। কেন জানি না বন্ধুরা, মনের ভেতরে যদি অনেকটা দুঃখ কষ্ট দেখি খুব জমাট বেঁধে শরীরের মধ্যে একটা কষ্ট তৈরি করছে, তখন আমি ওই স্থানে গিয়ে 5 মিনিট যদি বসে থাকি না, মনটা যেন একদম কষ্ট শূন্য, ভারাক্রান্ত শূন্য সব কিছু হয়ে যায়। আমি কোথায় যেন হারিয়ে যাই। ওই জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তির দিকে তাকালেই যেন প্রাণে সব শান্তি চলে আসে। তাই বন্ধুরা, তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই একবার এসে আমাদের জগন্নাথ মন্দিরে একবার দর্শন করে যাও। আমার মতন তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমাদের জানো তো, এই মন্দির 600 বছরেরও পুরনো এই জগন্নাথ দেবের মন্দির। 1396 খ্রিস্টাব্দে ধ্রুবনন্দ ব্রহ্মচারীজির হাত ধরে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। বলা হয় প্রভু চৈতন্যদেব নিজে এই স্থানে কিন্তু এসেছিলেন এবং এখানে এসে জগন্নাথ দেব, এখানে যে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মূর্তি আছে না, সেটি কিন্তু নিম কাঠের তৈরি। এখানে রথযাত্রাতেও প্রচুর মানুষের সমাগম হয়, প্রচুর মানুষ কিন্তু জমায়েত হয়, খুব আনন্দ মজা। আমাদের ওই জগন্নাথ দেবের রথযাত্রায় খুব আনন্দ করি আমরা শ্রীরামপুরের মানুষেরা। আবার স্নানযাত্রাতেও কিন্তু সেই রকম ধুমধাম করে স্নানযাত্রাও পালন করা হয়। এবছর জগন্নাথ দেবের মন্দিরের পাশে যে মাহেশের মাঠ আছে না, সেই মাঠে বন্ধুরা খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল, যে অনুষ্ঠানটি সন্ধ্যার থেকে শুরু হয়ে গিয়েছিল। তবে আমি আর বিকালে তো যেতে পারিনি, একটু রাত হয়ে গেছে যেতে। তখন যখন গিয়েছিলাম না, তখন আমি পুরো অনুষ্ঠানটা আমি নিজেও দেখতে পারিনি, আর তোমাদেরকেও দেখাতে পারলাম না। তার জন্য কিন্তু আমাকে ক্ষমা করে দিও। আমি যখন গিয়েছিলাম তখন অনেকটা প্রোগ্রামের শেষের দিকে ছিল। তাই আমাদের যে সুগায়িকা আছেন, তোমরা সকলেই চিনবে, পৌশানী, উনি তখন স্টেজে পারফরমেন্স করছিলেন। ওনারটাই আমি দেখলাম, আর সাথে সাথে ভাবলাম যে আমার সাথে তোমাদেরকেও আমি দেখাবো, তাই ওনার গানের ভিডিওটি আমি করলাম। তাই তোমাদের কাছে আবার অনুরোধ করলাম, তোমরা একবার এসে আমাদের জগন্নাথ দেবকে দর্শন করে যাও, তোমাদের খুব ভালো লাগবে। এবার তোমরা একটু অনুষ্ঠানটি দেখে নাও। কমলে রাখিব তোমায় বক্ষ মাঝে রাখিব, ওই হৃদয়ে রাখিব।